আচ্ছা, যদি কিছু মনে না করো, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। জি বলেন। থাকে না মানুষের জীবনে একটা পাস্ট বা বিএফ, তোমার কি সেরকম কেউ ছিল লাইফে? না, আমার সেরকম কেউ ছিল না। তুমি এত সুন্দর, এত কিউট একটা মেয়ে, তোমার জীবনে পাস্ট নেই, আমার না সত্যি কথা বিশ্বাস হচ্ছে না। তুমি কি জানো তোমার আব্বু আর আমার আব্বু ছোটবেলার বন্ধু? তো সেই সুবাদে তোমার আর আমার আব্বু দুইজনে আমাদের বিয়ে ছোটবেলায় ঠিক করে ফেলছে। তুমি জানো আমি না কখনো রিলেশন করি নাই, কারণ আমি কারো মায়ে করতে চাইনি। কিন্তু আম্মু যখন সকালে তোমার ছবিটা দেখাইছে, সত্যি কথা বিশ্বাস করো, আমি এক নজরে তোমাকে দেখার পর পাগল হয়ে গেছি। আমি আম্মুকে শুধু এটাই বলছি যে আমি এই মেয়েকে শুধু এই মেয়েকে বিয়ে করবো। তোমরা কি দুজন দুজনকে চিনো আগে থেকে? হ্যাঁ, আমি চিনি। তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি মানে? তুমি এই ছেলের সাথে এখানে কি করতেছো? আমি এখানে কি করছি মানে? আমার পার্সোনাল বিষয় তুমি ইন্টারফেয়ার করবে না। পার্সোনাল বিষয়? এটা তোমার পার্সোনাল বিষয়? আমার গার্লফ্রেন্ড একটা ছেলের সাথে এখানে বসে আড্ডা দিচ্ছে, আর এটা তোমার কাছে পার্সোনাল বিষয়? এখন যে ছেলেটাকে আমার সাথে দেখছো, তার সাথে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। মানে তাহলে 2 বছর আমার সাথে তোমার কি ছিল? এত কিছু এক্সপ্লেন আমি তোমাকে করতে পারবো না। আমার ফ্যামিলি আর যাই হোক, তোমার মতো বেকার ছেলের সাথে কখনোই আমার বিয়ে দিবে না। সো তুমি তোমার যোগ্যতা অনুযায়ী কাউকে খুঁজে নাও। আজকের পর থেকে তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো। এখন থেকে আমরা অপরিচিত। তুমি এখান থেকে চলে যাও। বাহ, 2 বছর রিলেশন তুমি এক মুহূর্তে শেষ করে দিলা। তবে শোনো, আমি এই জীবনে খুব কম মানুষের জন্য কান্না করেছি, তবে কতবার কান্না করেছি সেটা আমি গুণে বলতে পারবো। তবে আমি ভেবেছিলাম পৃথিবীর সবাই কষ্ট দিলেও তুমি অন্তত আমায় কষ্ট দিবে না। কিন্তু আজ তুমি আমাকে এমন আঘাত দিয়েছ যা আমার সহ্য ক্ষমতার বাহিরে। তবে শোনো, আমি এই জীবনে কতবার কান্না করেছি সেটা আমি গুণে বলতে পারবো, তবে তোমার জন্য কান্না করতে হবে সেটা আমি কল্পনাও করিনি। তুমি আমাকে বলেছিলে আমার চোখ থেকে এক ফোঁটা জল বের হতে দিবে না, অথচ দেখো আজ তোমার জন্য আমার চোখ থেকে জল ঝরছে। জানো, সবার কষ্ট আমি মেনে নিতে পারলেও তোমার দেওয়া এই আঘাতটা আমি কখনো মেনে নিতে পারবো না। যাও, সুখে থাকবা না? ওই ছেলের সাথে যাবে না? প্রতিষ্ঠিত তো না? যাও, চলে যাও, যাও। আমার পরিবার আর যাই হোক, তোমার মতো বেকার ছেলের সাথে আমার বিয়ে কখনোই দিবে না। যাও, উড়ে যাও তুমি দূর, বহু দূর। যাও, চলে যাও অচেনা রোদ্দুর। তোমার কি বাসে যায় আমি না থাকা? কিরে, তোর তো মন খারাপ কে? কি হয়েছে তোর বন্ধু? আরে বেটা বল, মুড অফ কেন? এরকমের আগে তো কখনো দেখিনি তোর মুড অফ। বল কি হয়েছে বল, আমরা তোর বন্ধু না? আমাদেরকে না বললে কারে বলবি? আমরা তোর বন্ধু না? কিসের সাথে ঝগড়া হয়েছে?
আরে ভাই বল, ঈশার সাথে ঝগড়া হয়েছে? কি হলো? ঈশা কিছু করছে? সব শেষ বন্ধু। কি হয়েছে বল? 2টা বছরের পালিত ভালোবাসা আজ আমি কখনো বুঝতেও পারিনি যে সে আমাকে এভাবে ছেড়ে চলে যাবে। 2টা বছর আমি কোনো দিন তাকে, তুই বিশ্বাস কর বন্ধু, ও 1 মিনিট আগে আসতে বললো আমি 10 মিনিট আগে আসে বসে থাকতাম। আজ সে আমাকে, আরে এসব মেয়েরা এরকমই হয় রে, নিজের মন স্বার্থের খারাপ জন্য সবই করতে পারে। মন খারাপ করিস না। করে একটা গেছে তাতে কি হয়েছে, আরো কত আসবে, প্রতিষ্ঠিত হ। আরে বেটা মন খারাপ করিস না, আমরা আছি না। এই মন- আমরা পাশে আছি, আমরা বন্ধুরা তো তোর পাশে আছি। বন্ধু মন ও না থাক, মানতেছে না। আমরা তো আছি তোর পাশে নাকি? তবে আমি আজ একটা বিষয় রিয়েলাইজ করলাম, যুক্তির মাঠে বুদ্ধিমান শক্তিশালী হলেও প্রেমে বুদ্ধিমান ভয়ঙ্কর। প্রকৃত কখনো কাউকে ক্ষমা করে না, তার কর্মফল সে একদিন ঠিক পেয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখ, আল্লাহ যা করে ভালো ভালো আল্লাহ যা করে। করে ভালোর জন্যই করে। চিন্তা করিস। হ্যালো জনগণ, কি মনে হয় তাদের সম্পর্কটা কি এখানেই শেষ হয়ে যাবে? তাদের কি আর কখনো দেখা হবে না? অমিতকে ঠকিয়ে ঈশা কি পারবে সংসার জীবনে সুখী হতে? যদি ঈশা আবার ফিরে আসতে চায়, তখন কি অমিত তাকে গ্রহণ করবে? এবং তাদের প্রেমে পড়ার সেই সুন্দর মুহূর্তটা দেখতে পারবেন আমাদের আগামী ভিডিওতে।